বিহারে ইন্ডিয়া জোটে ২০ জলে আসন সমঝোতা ১৩০ আসনের কমে লড়তে নারাজ তেজস্বী। ২০২০-র মতো এবারেও কংগ্রেসের দাবি ন্যূনতম ৭০ আসন। সিপিআইএমএম ও ভিআইপিও বিপুল আসনের দাবিদার। ১৩০ আসনের কমে লড়তে নারাজ তেজস্বী যাদবের আরজেডি, এমনটাই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত কিন্তু যে আসন সমঝোতা, সেই আসন সমঝোতা কিন্তু হয়নি। আর কিছুদিনের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং মনোনয়ন প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং বিহারে ইন্ডিয়া জোটে ২০ জলে আসন সমঝোতা, এখনো পর্যন্ত আসন সমঝোতা করা যায়নি। কংগ্রেস, তার পাশাপাশি আরজেডি এবং বামেদের মধ্যে এই জোট রয়েছে, অর্থাৎ এই মহাগঠবন্ধন, এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। অথচ এর মাঝে অন্যদিকে যদি আমরা দেখি যে এনডিএ জোট, সেই এনডিএ জোটের কিন্তু আসন সমঝোতা হয়ে গিয়েছে। তাদের যে আসন বন্টন, তাদের যে আসন সংখ্যা, তারা কিন্তু জানিয়ে দিয়েছে। অথচ ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত সেই অনুযায়ী পিছিয়ে রয়েছে। বিহারে ইন্ডিয়া জোটে ২০ জলে আসন সমঝোতা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইতিমধ্যেই আমরা দেখেছি এনডিএ তাদের যে আসন ভাগাভাগি তা কিন্তু প্রকাশ করে দিয়েছে, কিন্তু এখনো ইন্ডিয়া পিছিয়ে রয়েছে। ইন্ডিয়া কি আদৌ এই যে আসন সমঝোতা করতে পারবে? দেখো, একটা বিরোধী দল যখন বিরোধী জোট যখন অনেকগুলো ছোট বড় মাঝারি দলের মধ্যে আসন বন্টন করতে যায়, তখন নানা রকম অসুবিধে হয়। এই অসুবিধেগুলো সাধারণ স্বাভাবিক ঘটনা, এমন নয় যে অসুবিধে হচ্ছে না। অসুবিধে তো শাসক জোট এনডিএতে এতটাই হয়েছে যে সব দলের নেতাদের দিল্লিতে ডেকে নিয়ে যেতে হয়েছিল এবং সেখানে প্রকৃতপক্ষে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব আসন সমঝোতা চাপিয়ে দিয়েছে নীতিশ কুমারের জেডিইউ এবং অন্যান্য ছোট দলগুলোর ওপরে। সেখানে আরজেডি, বিরোধী পক্ষের প্রধান দল আরজেডি, কিন্তু আবার অপ্রধান বা দ্বিতীয় শক্তিশালী দল কংগ্রেস, যা হচ্ছে সারা দেশে প্রধান বিরোধী দল, তার সঙ্গে বাম দলগুলো রয়েছে, বিশেষ করে সিপিআইএম এর লিবারেশন, সিপিআই, এরা কেউই একেবারে মানে রাজনীতিতে এমন অবস্থান নয় এই দলগুলোর যে একটা বলে দিল তেজস্বী যাদব আর সবাই মাথা নিচু করে মেনে নিলেন। এইরকম তো অবস্থান নয়। সব দলই চাইছে বেশি আসনে লড়তে। কিন্তু গতবারের যে ফলাফল সেটা আমাদের মনে পড়বে। ২৪৩টি আসনের মধ্যে ৭৫টি আসন পেয়েছিল এই লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের দল। এবং সেই ভিত্তিতে বিহার বিধানসভায় সব থেকে বেশি আসন জিতেছিল আরজেডি। দ্বিতীয় অবশ্য হয়েছিল বিজেপি, ৭৪টি আসন জিতে। নীতিশ কুমার ৪৩টি আসন জিতেছিল। সেদিক থেকে কংগ্রেসের কথাটা যদি তুলনা করা যায়, কংগ্রেস অনেকগুলো আসনে লড়েছিল, ৭০-এরও বেশি, কিন্তু মাত্র ১৯টি আসন জয়লাভ করতে পেরেছিল। দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিআইএমএল লিবারেশন দল খুব ভালো ফলাফল করে ১২টি আসনে জিতে যায় এবং এআইএমআইএম বলে দল, তারা ৫টি আসন জেতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কংগ্রেসের ফলাফলটা বেশ খারাপ হয়েছিল ২০২০ সালে। ২০১৫ সালে নির্বাচনের তুলনায় কংগ্রেস ৮টি আসন কম পায় এবং এতগুলি আসন লড়ে মাত্র ১৯টি আসনে জেতাতে ক্ষমতা হাতছাড়া হয়ে যায় বিরোধী জোটের। এখন এই পরিস্থিতিতে এবারে কংগ্রেসকে কিছুটা কম আসন দিতে চাইছেন তেজস্বী যাদব বা তার দল। অন্যদিকে কংগ্রেস কিন্তু গতবারের যে ভাগ তার থেকে পিছু হতে রাজি হচ্ছে না। আবার যেহেতু সিপিআইএম এর লিবারেশন সহ বাম দলগুলি যথেষ্ট ভালো ফলাফল করেছিল ২০২০ নির্বাচনে এবং তারপরে তাদের সাংগঠনিক শক্তি কমেনি, বরং বলা যেতে পারে খানিকটা বেড়েছে, তাই বাম দলগুলো জোর দর কষাকষি করছে। কিন্তু যেটাই হোক না কেন, আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বা রাত্রের মধ্যে অবশ্যই ফাইনাল করতে হবে, কেননা ১৪ তারিখ পার হয়ে গেলে হাতে থাকবে মাত্র ১৫, ১৬, ১৭, এই ৩টে দিন, বিশেষ করে প্রথম দফা নির্বাচনের
মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তবে অনেকেই আশা করেন যে শেষ পর্যন্ত মহাগঠবন্ধনে সম্পূর্ণ সমঝোতা হয়ে যাবে আসনের এবং সমস্যা কেটে যাবে। হ্যাঁ, নজর থাকবে আশ্বস্ত আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে। বিহার ইন্ডিয়া জোটে বেশ বাউন্ড চলে আসন সমঝোতা, এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। ইন্ডিয়া জোটের মধ্যে 130 আসনের কমে লড়তে নারাজ তেজস্বী যাদবের আরজেডি, এবং অন্যদিকে 2020-র মতো এবারেও কংগ্রেসের দাবি ন্যূনতম 70টি আসন। যদিও এর আগের যে ফলাফলে আমরা দেখেছিলাম কংগ্রেসের যে ফল তা কিন্তু যথেষ্টই খারাপ হয়েছিল, কিন্তু তারপরেও 2020-র মতো এবারেও কংগ্রেস দাবি করেছে ন্যূনতম 70টি আসন, এবং সেখানেই আসন সমঝোতা ঠিক কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে।